শিবির সম্পর্কে মানুষের জানার অনেক আগ্রহ আছে। বিশেষ করে ৫ আগস্টের পরে মানে শিবিরের রাজনীতি, ৪টা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নির্বাচনে যে ভূমিধস বিজয় বলবো, এরপরে শিবিরকে নিয়ে মানুষের নানা কৌতূহল। আসলে শিবির কিভাবে কাজ করে, শিবির চেনা যায় কিভাবে, সবগুলো বিষয়। শুরুতে একটু জানতে চাই যে আপনি কিভাবে এই সংগঠনের সঙ্গে জড়িত হলেন? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, দর্শকদেরকেও ধন্যবাদ। আমি ছাত্র শিবিরের যখন আমি ক্লাস 7-এ পড়ি, তো তখন আমাদের এলাকায় যারা দায়িত্বশীল ছিলেন, তো তারা আমাকে টেক কেয়ার করার চেষ্টা করতেন। স্বাভাবিকভাবেই যেহেতু একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলাম, বাবা মায়ের ইচ্ছা যে সবসময় নামাজ পড়ি, একটু কোরআন হাদিস পড়ি, ভালো পথে চলি, মানে সুন্দরভাবে লাইফ লিড করি। তো শিক্ষকদেরও চাওয়া পাওয়া সেটাই ছিল। তো এই জায়গাগুলোতে যেটা হতো যে অনেক সময় অসৎ বন্ধুদের সাথে মিশে এখানে কিছুটা ঘাটতি তৈরি হতো, কিছুটা মোরালিটির জায়গাগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতো। তো সেখানে যারা ছাত্র শিবিরের দায়িত্বশীল ছিল আমার এলাকার, ওনারাই আমাকে নিয়মিত নামাজের জন্য ডাকতেন, ভালো কথাগুলো বলতেন, এরপর পড়াশোনার খোঁজখবর নিতেন। ছাত্র শিবিরের একটা রিপোর্টিং সিস্টেম আছে, অর্থাৎ প্রত্যেককে প্রতিদিন যা কাজ করে সেটা লিখতে হয়। তো এই রিপোর্টগুলো দিলেন, এরপরে হচ্ছে প্রতিদিন এসে খোঁজখবর নেওয়া যে আমি কাজগুলো ঠিকভাবে করছি কিনা, পড়াশোনা ঠিকভাবে করছি কিনা, ক্লাসে ঠিকভাবে যাচ্ছি কিনা। তো এইভাবে আসলে একটা মানে ওভারঅল আবহ বা পরিবেশ তৈরির মধ্য দিয়ে আসলে একটা সময় ছাত্র শিবির ভালো লাগা। তো মাঝখানে আসলে অনেক কিছুই হয়েছে ছাত্র শিবির সম্পর্কে, যেটা প্রচলিত যে তারা রক কাটে, তারা হচ্ছে খুবই দুর্দর্শ। তো এই যে বিষয়গুলো, তো দেখলাম যে আসলে প্রচলিত যে ধারণা সেটার সাথে আমার যে দায়িত্বশীল ভাইরা ছিলেন যারা আসতেন, তাদের আচার আচরণ সব কিছুর মধ্যে একটা বিশাল একটা পার্থক্য খুঁজে পেতাম। তো এরপরে ধাপে ধাপে আস্তে আস্তে একটা সময় বিরোধিতাও করতাম, বেশ ভালো বিরোধিতা করতাম। তো ভালো লাগার থেকে আস্তে আস্তে অগ্রসর হওয়া।